আজকে কি রান্না করব ভাবতে ভাবতেই দেখি যে ঘরে মাত্র 3টে ডিমই আছে। তাই 3টে ডিম প্রথমে ফাটিয়ে নিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন দিয়ে একটা বড় করে অমলেট ভেজে নিলাম। আর ওইদিকে একটা মশলা বানিয়ে নিলাম, দিলাম আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখলাম। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা করে কেটে নিলাম। তবে আজকে এই রান্নাটা করতে গিয়ে আমার সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। বেশিরভাগ তো সেদ্ধ ভাত, ভাজা ভাত এইসব খেয়ে স্কুলে যেতাম। তবে যেদিনকে অমলেটের ঝোল বা সয়াবিনের ঝোল হতো সেদিন একটু বেশি স্পেশাল ফিল হতো, কারণ 10টা থেকে 11টা একটা ভাত খাওয়ার অভ্যেস থাকায় ভাতের খিদে পেয়ে যেত। গরম ভাতে মা যা দিয়ে দিত সেটাই অমৃত লাগতো। আর যদি হতো মামলেটের ঝোল তাহলে তো আর কোনো কথাই নেই। তো মা বানাতো এভাবেই, কড়াইতে তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কুচনো আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে বেটে রাখা মশলা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গাঢ় হয়ে আসলে অমলেটগুলো দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম ভাতে একবার খেয়ে দেখো, দারুণ লাগে।